বেঙ্গলি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করি তোমার সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি। আজকে আবার ভিডিও নিয়ে চলে আসলাম। একদিন দুদিন গ্যাপ দিয়ে। একদিন তো তোমাদের সাথে ছোট্ট ভিডিও শেয়ার করেছি। তো কালকে বাদাম নিয়ে দিয়েছ, ওই বাদামে 5টা ভিজিয়ে রেখেছিলাম, আর 2টো তোমার দাদাভাই খেয়ে গেছে, আর এই 3টে আমি খাচ্ছি এখন। তারপর কাজু বাদাম এনেছে, আর হলো আঙুর ফল এনেছে। বাবা যে আঙুর ফল নিয়ে এসেছিলো সেটা তো শেষ হয়ে গেছে, আবার আঙুর ফল নিয়ে এসছে। এখন এটা খেয়ে শুধু একটু জল খাবো, কারণ চাও খেতে ইচ্ছা হচ্ছে না, বিস্কুটও খেতে ইচ্ছা হচ্ছে না, কিছু ইচ্ছা হচ্ছে না খেতে। তার জন্য এটা খেয়ে জল খেয়ে নেবো। বোন এসেছিল কালকে কোনো ভিডিও করিনি, শরীর ভালো ছিল না, কোনো ভিডিও করতে পারিনি। কালকে বোন রান্না করেছে মাছ মাংস রান্না হয়েছে কালকে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া হলো, মনের সাথে খেলাধুলা হলো। তাই এখন আফসোস করছি যে কোনো ভিডিও বানালাম না। আজকে হলো সোমবার, সামনে এই শুক্রবারেই স্বাদ আমার দিন, মানে এগিয়ে আসছে সামনে, হাতে একটু টাইম নেই। এটা বাবা বাজার করা শুরু করে দেবে আজকে দেখি, অল্প অল্প করে বাজার করা শুরু করে দেবে। লোক হবে কত সম্ভবত ওই 50 জন মতন লোকজন হবে। তাই খাওয়া দাওয়ার আয়োজন হবে, কী কী মেনুতে হবে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। শিওর হয়ে গেছি, কিন্তু তোমাদেরকে কাল পরশুর মধ্যে জানাবো, আজকে জানাচ্ছি না। আজকাল বাসি কাজ ছিল না, শুধু ঘর ঝাড় দেওয়া ছিল আর বিছানা গোছানো, এই ছিল আজকে। কারণ হাঁড়ি মাজা ছিল, তারপরে মা উঠুন ঝাড় দিয়ে গেছে, সেটা তো প্রতিদিনই ঝাড় দিয়ে দেয়, লেপেছে, কাজ ছিল না কিছুই। চলো তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। এখন একটু কটা রাখি করব, তারপরে স্নান করতে যাবো, কারণ এখনও স্নান করার টাইম হয়নি। তো বসে বসে কি করব, একটু রাখি করি, তাহলে কাজটা একটু এগোবে। স্নান করে তো স্নান করে এসে আর রাখি করতে বসি না, স্নান করে এসে রান্নাঘরে ঢুকি, মার হাতে হাতে কিছু করে দিই, আর সেই বেলা করে তারপরে রাখি করতে বসি। মারও সুতো দিয়ে গেছে, ওই দেখো ঝুড়িতে সুতো রয়েছে, মারও সুতো ঘোরানো আছে, রান্নাবান্না করে তারপরে মা সুতো ঘোরাবে। চলো পরে দেখা হচ্ছে আবার। ভেবেছিলাম যে সকালবেলা কিছু খাবো না, চা বিস্কুট বলো আর ম্যাগি বলো, কিন্তু দেখলাম খিদে পেয়ে গেছে। আর বলো তো কি, ভাত খেতে প্রচুর বেলা হয়ে যাবে, অতক্ষণ না খেয়ে রাখলেন না, মানে না খেয়ে থাকলে আর কি খুব কষ্ট হয় আমার, পেটের মধ্যে কেমন করে। ওই জন্য ভাবলাম কি যা থাক, একটা ম্যাগি খেয়ে নিই, পেটটা ভরা থাকবে, তারপরে একটু বেলা হবে যখন স্নান করে 11টার সময়, তখন ভাত খাই। সকালবেলা তো কিছু খাওয়া হয় না, ওই জন্য সন্ধেবেলা ম্যাগি খাওয়া বন্ধ করে দিয়েছি। সন্ধেবেলার ম্যাগিটাই এই সকালবেলাটা খাই, আর সন্ধেবেলা চা বিস্কুট খেয়ে নিই মা আর আমি মিলে। আর বাবা তো অনেক রাতে আসে, তখন বাবাকে করে দিই চা। এইভাবে আর কি চলে যায় দিনটা। কারণ সন্ধেবেলা খেলে বলো তো কি, সন্ধেবেলা খেলেই তো রাত্রেবেলা আবার ভাতটা খাই, অতটা মানে খুব যে ইয়ে হয় তা অসুবিধা হয় তাও না। চা বিস্কুট খেলেও আমার চলে যায়, কিন্তু সকালবেলাটা চা বিস্কুট খেলে না বেশিক্ষণ পেট ভরা থাকে না, খানিকক্ষণ পরেই পেট ফাঁকা হয়ে যায়। আর পেট যদি পুরোপুরি ফাঁকা হয়ে যায় না, খুব শরীর খারাপ লাগে, অস্বস্তি লাগে শরীরের মধ্যে, ওই জন্য আর কি চেঞ্জ করে ফেললাম। তো যাই হোক, এখানে দেখো তারপরে বাসন নিয়ে চলে আসলাম। বাসন নেই, কালকেই সব মাজা হয়ে গেছে কমপ্লিট, শুধু দেখো যে চায়ের বাটিটা রয়েছে, কালকে যেহেতু সন্ধ্যেবেলা চা খাওয়া হয়েছিল ওই জন্য চায়ের বাটিটা রয়ে গেছে, আর একটা ঢাকনা রয়েছে, আর হলো আমি ম্যাগি খেয়েছি ম্যাগির বাটিটা, এই কটাই জিনিস রয়েছে। তো চলে আসলাম মাজতে, মাজা হয়ে গেল। এবার ঘরে গিয়ে রান্নাঘরে উপর করে রেখে দেবো জল ঝরানোর জন্য। তারপরে চলে আসলাম এখানে, এখন চুলে তেল দেবো, স্নানে যাবো আর কি, কারণ বেলা হয়ে গেছে ভালোই, এখন স্নান করতে চলে যাবো। শোকেস থেকে আগেই বের করে নিয়েছি জামা কাপড়, দেখো খাটের ওপরই রেখে দিয়েছি। আর অনেক দিন ধরে না চুলে তেল দেওয়া হয় না, তেল দেবো দেবো করে যায় আর চুলে তেল দেওয়া হয় না। দেখো আর এত চুল পড়ে না, মানে কদিন পরে মনে হয় আমি টাকি হয়ে যাব, এরকমই অবস্থা হয়ে গেছে।
তো বালতি মগ নিয়ে নিলাম, জামা কাপড়টা গুছিয়ে রাখলাম, আর ওই চটটা সামনে রাখলাম কেন বলো তো, ভেজা জামা কাপড় পরে আসি তো ভিজে যাবে আবার, অসুবিধা তখন। আর এখান থেকে কাঠ নিয়ে নিচ্ছি, কারণ এসে ভাত বসাবো, মা গেছে আর কি সানে, মাছ আসতে দেরি হবে, কারণ যেহেতু কাচাকুচি নিয়ে গেছে, এক বালতি কাচাকুচি নিয়ে গেছে, প্রচুর লেট হয়ে যাবে। তো আমি তো যেহেতু ভাত বসাবো তাই ভাবলাম যে 3-4টে কাঠ নিয়ে যাই, ওই যে টিনের ওপর দিয়ে দিলাম। দেখো কি সুন্দর রোদ, কিন্তু এইটুকুন টাইমের মধ্যে তো শুকায় না। কি করব, ভেজা কাঠ দিয়ে মাকে রান্না করতে হয়, মার খুব কষ্ট হয়ে যায় ভেজা কাঠ দিয়ে রান্না করতে। আর শুকনো কাঠ তো বিক্রি করবে না বলো, ভেজা কাঠই বিক্রি করে, কিন্তু নিয়ে আসবে এত লেট করে, তোমার দাদা ভাই বলো আর বাবা বলো, প্রচুর লেট করে নিয়ে আসে। ওই ভেজা কাঠ দিয়ে তারপর মার কষ্ট করে রান্না করতে হয়, কি আর বলবো। এই শুকনো কাঠ শুকাতে যে টাইম লাগে না বলো, কদিন আগে নিয়ে এসে দিলে কাঠ থাকতে থাকতে যদি এনে দেয় তাহলে কিন্তু আর কি ওটা শুকিয়ে যায় রোদে দিলে, তা না, লেট করে নিয়ে আসবে আর ওই ভেজা কাঠে রান্না করতে হয়। যাই হোক, ওই তারপর স্নান করে চলে আসলাম, নিয়ে এখানে দেখো চাল বের করে নিয়েছি, আর ভাতটাও বসিয়ে দিয়েছি, কষ্ট মষ্ট করে ধরিয়েছি। তো ভাত হয়ে গেছে, তারপরে বসিয়ে দিলাম ডাল, আর মা চলে এসেছে, মা এসে স্নান করে এসে পুজো দিতে গেছে। আর আমি মাকে বললাম যে ভাতের পর কী বসে, মা বললো ডাল বসিয়ে দাও, তো ডাল বসিয়ে দিয়েছি। তো দেখো এর মধ্যে ছিম, তারপরে লাউ সব দিয়ে আর কি, সবজি দিয়ে আর কি ডালটা হচ্ছে। আর মা এদিকে সবজি কাটতে বসে পড়েছে। তো পাশের বাড়ি একজন এসছে, বললো যে লাউ শাকের আর কি পাতায় কটা দিতে, তাহলে বড়া খাবে আর কি, চুনো মাছ দিয়ে বড়া খাবে, কুচো আর কি চুনো মাছ যেগুলো হয়, ভালোই লাগে কিন্তু লাউ পাতার মধ্যে দিয়ে বড়া করে খেতে। মা একবার খাইয়েছিল, এইসব আমাদের বাড়িতে হয় না, আমি এখানে এসেই মার হাতে খেয়েছি। আর তারপরে চলে আসলো বাবা বাজার থেকে বাজার করে নিয়ে। তো এই যেগুলো রাখছে এগুলো বলো তো কোন কিসের বাজার বলো তো, স্বাদে যেগুলো লাগবে, তো সব মশলাপাতিগুলো টুকটাক করে কিনে নিয়ে আসলো টুকিটাকি। তো তেল নিয়ে এসছে 2 কেজি, তারপরে হলো বাতাসা নিয়ে এসছে, তারপরে খেজুর, কিশমিশ এসব, আর তারপর চিনি। আর আমাদের সব এই মানে ঘরের বাজার সেগুলো আবার আলাদা করেও নিয়ে এসছে, এই যে নুনের প্যাকেট, আমার জন্য আবার ছোলা ভাজা নিয়ে এসেছে 2 প্যাকেট খাওয়ার জন্য। তো দেখো ভালোই লাগে বলো, যখন ফাঁকা টাইমে বসে থাকি তখন কিন্তু এটা ওটা খেতে ইচ্ছা করে, তখন একটুখানি এটা ওটা পেলে খুবই ভালো হয়। তো বাবা এনে দেয় মাঝে সাঝে, আর আমি খাটের ওপরে একটা বাটিতে আঙুর ধুয়ে রেখেছি আঙুর খাবো বলে। তো বাবা বাজার যেহেতু নিয়ে চলে এসে তাই শেয়ার করতে আসলাম। আর এই তেলটা হলো ঘরের রান্নার। তারপরে সার্পের প্যাকেট নিয়ে এসছে, ডাল নিয়ে এসছে, এগুলো সব ঘরের। তারপরে 5 ফোড়ন নিয়ে এসছে, 5 ফোড়ন যদি শেষ হয়ে যায় তাহলে আর কি ঢেলে রাখবো একবারে, আর না হলে স্বাদের ওখানে রান্নার মধ্যে রেখে দেবো, এই হচ্ছে কথা। আর চাল নিয়ে এসছে একবারে আর কি, চাল নিয়ে চলে এসছে, চাল কিন্তু আনা হয়েছে, কিন্তু এই চালটা বলো তো কি আর কি স্বাদের জন্য 10 কেজি চাল নিয়ে আসা হয়েছে। তো চালটা এখন বালতিতে ঢেলে রাখবে, ড্রামে আর কি, বালতিতে বলছি। চলো এবার দুপুরে রান্নাবান্না কমপ্লিট, এবার অনেকটা বেলা করে এসছি তোমাদের সামনে, চলো কী কী রান্না হয়েছে দেখিয়ে দিই। তো দেখো লাউ শাক হয়েছে আর কি রসুন দিয়ে, তারপরে ছিম দিয়ে। আর রান্না হয়েছে হলো এই দেখো ডালটা তোমাদের সাথে শেয়ার করেছি, তো সকালবেলা সবাই খেয়ে এইটুকুনি ডাল পড়ে আছে। তো অনেক কিছু কিন্তু ডালের মধ্যে দেওয়া, টমেটো থেকে শুরু করে যত সবজি ছিল সব রকমের দিয়ে করেছে। আর এইখানে হলো লাউ শাক, আলু, টমেটো, বড়ি, ডালের বড়ি আর কি, সব দিয়ে একটা ঘ্যাট হয়েছে। আর এই দেখো লাউ শাক কত দিয়ে গেছে, লাউ শাক কিন্তু আমাদের কেনা না, দিয়ে গেছে একটু বাজে। আর কি কি রান্না হচ্ছে সেগুলো তো শেয়ার করা হয়েই গেছে। আর বসে বসে এখন রাখি করছি, বাসন মেজে আসলাম আজকে। যে বাসন মাজা যে কিভাবে হয়েছে আজকে 5 বার, হ্যাঁ ওরকম 5-6 বার গিয়ে গিয়ে বাসন মেজেছি, কারণ সবাই আজকে আলাদা আলাদা করে খেয়েছি। কারণ সকালবেলা আমার বমি হয়েছিল আজকে, হঠাৎ করে বমিটা কেন হলো কি জানি, শরীরটা অস্বস্তি লাগছিল, বমি হয়ে গেছে খিদের চোটে, তার মধ্যে অনেকটা বেলা হয়ে গেছিলো খেতে আজকে, তাই কেউ আসছিল না। তোমার দাদা ভাইয়ের আজকে কাপড় কাটা ছিল, তারপরে বাবা আসছিল না, আর বাবা দেরি করে আসলে বাবার কাছে দিয়ে দিই, আর আমি আর ও তো একসাথে খাই খিচুড়ি নিয়ে আসলে। তো বমি করে এসেছি, মা বললো যে খেয়ে নিতে, ওই জন্য বলো তো কি আমি খেয়ে নিলাম ভাত, ডাল হয়েছিল, ডাল দিয়ে আর কি খেয়ে নিয়েছি, ডালের মধ্যে তো সব সবজি দিয়ে ডাল হয়েছে, নিয়ে ওই দিয়ে খেয়ে নিয়েছি। তারপরে আবার ওই বাসন আবার ধুয়ে নিয়েছি থালা, তারপর আবার তোমার দাদা ভাই আসলো, ওকে দিলাম, ও খিচুড়ি খেলো আর ভাত খেলো অল্প করে।
আবার ওই বাসন ধুয়ে নিয়ে আসলাম, আবার বাবা এসছে আর বাবাকে দিলাম, বাবা খেলো, বাবার তাহলে আবার গিয়ে ধুয়ে নিয়ে এসেছি। মানে এইভাবে আজকে আলাদা আলাদা করে খেলে না এই একটা সমস্যা, সবাই মিলে একসাথে খেলে একবারে থালাটা মাজা হয়ে যায়, কিন্তু ওই আলাদা আলাদা করে খেয়ে দিয়ে থালা মাজতে গেলে না বিরক্ত লাগে। তারপরে মা খেলো, মার থালাটা ধুয়ে নিয়ে আসলাম। আর হলো রান্না বান্না হলো, কালি কড়াই ছিল ওগুলো সব ধুয়ে নিয়ে আসলাম। মা খেতে বসেছিল, কড়াই ঠড়াই আমি গিয়ে ধুয়ে নিয়ে এসেছি। আর তারপরে মা খেয়ে নিয়ে বাটি রেখে মা ঝাড় দিচ্ছিলো, তাই ভাবলাম মার বাড়িটা ধুয়ে নিয়ে আসি, আবার গিয়ে আবার মার বাড়িটা গিয়ে ধুয়ে নিয়ে এসেছি। তারপরে মা ঘরটা ঝাড় দিল, মানে দুজন মিলিয়ে ঝিলিয়ে রান্না বান্না বলো সব কিছু একসাথে দুজন মিলিয়ে ঝিলিয়ে করি। তোমার সাথে শেয়ার করব কি বলো, মানে এরকমভাবে মানে তোকে আমি কিছু করি মা কিছু করে, মানে এরকমভাবে মিলিয়ে ঝিলিয়ে হয় তো ওই জন্য ওরকমভাবে ভিডিও করতেও খুব অসুবিধা হয়ে যায় তোমাদের সাথে শেয়ার করার। আর এখন এই যে রাখি করছি, আর যখনই ফাঁক পাচ্ছি এসে বসে পড়ছি রাখি করতে, যখনই ফাঁক পাচ্ছি রাখি করছি, কারণ এখন রাখি করতে হবে। আর তোমার দাদাভাইয়ের সাথে একটা চুক্তি হয়েছে, কি বলো তো, বলে রাখি তো আমি একা করি না, লোককে দিয়েও করাই, তাই বলেছে আমি যাদের রাখি করবো রাখির টাকা আমি তুলে নেব। ওর টাকাটা থাকলো ওখানে জমলো, মানে যা লোক দিয়ে করানো হচ্ছে সব কিছু দিয়ে, তো সেইগুলো জমলো, আর আমার টাকা আমি তুলে নিয়ে কাজে লাগাতে পারবো, কিছু না কিছু করব। এখন তো তাও বসে একভাবে যে কাজ করতে পারি তাও না, তাই তোমার দাদাভাইয়ের সাথে এই চুক্তিটাই করেছি যে আমি যা রাখি করবো টাকাটা আমায় দিয়ে দেবা, সে তোমার কাছ থেকে যদি দিতে পারো দেবা, নাহলে মালিকের থেকে তুলে নিয়ে এসে তারপরে দেবা। আর জামা কাপড়ও তুলে নিয়ে চলে এসেছি, আর কটা রয়েছে সায়াঠায় ওগুলো শুকায়নি, কারণ মাজার ওখানে মোটা হয় না ওই জন্য ওগুলো শুকাতে চায় না, তো ওইগুলো রয়ে গেছে, পরে আবার নিয়ে আসবো। আর যেগুলো শুকিয়ে গেছে সেগুলো তুলে নিয়ে এসে খাটের মধ্যে রেখে দিয়েছি, ভাজও করিনি। কথা শুনে হয়তো তোমরা বুঝতে পারছো যে শরীরটা একটু ভালো নেই। আর এখানে বসে রাখি করছি, হয়ে গেলে এক গুরুশ করা কমপ্লিট। আর এগুলো গুছাবো, বাঁধবো, একটুখানি শোবো এখন। আর একটু পরে তোমার দাদাভাই চলে আসবে, স্নান করবে। আজকে আর খেতেও ইচ্ছা করছে না ভাত, আজকে ভাত খেতেও কষ্ট। দেখা যাক কতদূর কি হয়। এখন একটুখানি শুই, না সারাদিন শুইনি তো, মানে ঘাড় পিঠ দিয়ে খুব ব্যথা করে সারাদিন যদি, মানে শুইনি বলছি, সারাদিন যদি না শুই আর কি ঘাড় পিঠ দিয়ে খুব ব্যথা করে, ওই জন্য এখন একটুখানি শোবো। তোমাদের সাথে আবার দুপুরবেলা দেখা হচ্ছে। এই রে আবার মাটি তুলছো? কি করবো, কাটাই নাই, টাইম পাই নাই, কাটাই হয় না, এখানে খাইবে নি একটা। গাছে তো আর একটাও লঙ্কা নেই গো, লঙ্কা হবে না। উচ্ছে গাছ হয়েছে গো, উচ্ছে ধরেছে একটাও, ধরেছিল তো, কোথায় ধরেছে কই, একটাও দেখতে পাচ্ছি না চোখে। আর ছোট ছোট হোক আর বড় বড় হোক চোখেই দেখছি না, দেখাবা? ছিল কতগুলো। তো এরপর তোমার দাদাভাই এসে দেখিয়ে দিয়ে গেল। অনেক সময় জানো তো আমাদেরই হয় এটা, চোখের সামনে থাকলেও আর কি দেখতে পারি না, এরকম হয় না বলো? সবার সাথেই হয় হয়তো, আমার সাথে তো খুব হয়। একটা সময় চোখের সামনে থাকে তাও আমি এদিকে ওদিকে হাতিয়ে বেড়াই, কোথায় গেল আর কোথায় গেল, এরমভাবে খুঁজে বেড়াই। তো যাই হোক, দেখেছো গাছে কত উচ্ছে হয়েছে, ছোট্ট ছোট্ট, কি ভালো লাগে না? তারপরে দেখো লেবু গাছে লেবু হয়েছে, কতদিন আগেতে শেয়ার করবো ভাবছি, শেয়ার করাই হয়ে ওঠে না। দেখো সব ছোট ছোট চোখ একদমই মানে হয়েছে মাত্র, আর 2-3টে লেবু হয়েছে বড় বড়। আর প্রথম যে লেবুটা হয়েছে সেই লেবুটা কালকে খাওয়া হয়ে গেছে, কালকে দাদা এসেছিলো তো, তো দাদা পেরেছে,
সবাই মিলে খেয়েছি। সবাই মিলে বলতে দাদা খেয়েছে, বোন খেয়েছে আর আমিই খেয়েছি, আর কেউ খায়নি, কারণ ওটাতে তো রস তাও হয়েছে, কারণ ওটা প্রথম লেবু আর বড়ো ছিল ওটা, ওই জন্য। আর বাদ দিয়ে কিন্তু আর একটাও বড় নেই, সবই ছোট ছোট মাত্র হচ্ছে আর কি। তো যাই হোক, তারপরে দুপুরের খাওয়া দাওয়া সারলাম, ও কাঠ কেটে গেল সানে, আর বাবাও সান থেকে চলে এসেছিলো, নিয়ে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করে নিলাম। আর বাবা গেল এখন বোনের বাড়িতে নেমন্তন্ন করতে স্বাদের, আমার ননদের বাড়ি আর কি, সবাইকে নেমন্তন্ন হবে। তারপরে আমার বাড়িতে সবাইকে নেমন্তন্ন মানে করা হয়ে গেছে, আর শুধু বোনের বাড়ি বাকি ছিল, তো বাবা ওই জন্য বোনের বাড়ি গেল। আর মনাকেও দেখে আসতে পারবে। আর কালকে যা মনা সে যা খেলা করেছে, যা নাচানাচি শুরু করেছিল, তোমাদের সাথে একটু শেয়ার করব, হলোই না শেয়ার করা। মন মেজাজ কিচ্ছু ভালো ছিল না, কিচ্ছু ভালোও লাগছিল না, তার জন্য কালকে ভিডিওই করিনি। তো যাই হোক, দেখাতে না পারলে আর কী করবো বলো, সাদের দিনকে যখন আসবো তখনই শেয়ার করবো খুনি। আর জামা কাপড় আমার ভাঁজ করা হয়ে গেছে, আর আমি তো জানোই যে শোকেসে তুলে রাখি, কারণ এদিকে ওদিকে কোথায় ফেলে রাখবো বলো, আমার তো আলনা নেই যে আলনার মধ্যে থাক থাক করে আর কি গুছিয়ে রাখলাম, ওই কারণে শোকেসের মধ্যে রেখে দিই। আর তারপরে স্নান করার সময় বের করে নিই। আর বোনেরটাও ঢুকিয়ে রাখলাম, বোন তো এসে নাইটি পরেছিল, বোনের নাইটি, বোন নিজে একটা নাইটি থুয়ে গেছে এখানে, যে এসে পড়বে বলে, তো সেটাই মা কেচে নিয়ে এসেছিলো, আমি তুলে রাখলাম। তারপরে চলে আসলাম একবারে সন্ধেবেলা। তো সন্ধেবেলা মা চা করেছে আজকে আর আমি চা করিনি। মা বলছে শরীর ভালো লাগছে না, আমি বললাম যে চা করি, মা নিজেই চা বসিয়ে দিয়েছে, তারপরে বলে আমি করছি তুমি বসো। তো যাই হোক, চা খাওয়া হলো। তারপরে আমার না খুব ইচ্ছা করছিলো আজকে মোগলাই খেতে, কারণ ভাত খেতে তো পাচ্ছি না, দুপুরবেলা ভাত একদমই অল্প একটু খেয়েছি, তরকারি দিয়েই পেট ভরিয়েছি, কি করব, ভালোই লাগছে না ভাত খেতে। ভাতের থেকে আস্তে আস্তে দেখছি মনটাই উঠে যাচ্ছে। তো তোমার দাদাভাই গেল আর কি মোগলাই আনতে, আজকে বিল পেয়েছে। বিল পেলেও আজকের মোগলাইটা আমারও মানে আমার তরফ থেকে সবার জন্য ট্রিট আর কি, কারণ আমি রাখির থেকে টাকা তুলেছিলাম, সেইখান থেকে আনতে দিয়েছি, কারণ ওদের টাকা খরচা করলে এখন হবে না, কারণ স্বাদ আছে তো সামনে, স্বাদের খরচা আছে প্রচুর, শুধু তো মশলাপাতি কেনা হয়েছে, এখনও তো সবজি বাজার আছে, মাছ বাজার আছে, তো এগুলোও তো সব করতে হবে বলো, ওই জন্য ওদের টাকা থেকে এখন 1 টাকাও খরচা করতে দিচ্ছি না। ওই জন্য আমার কাছে যেহেতু টাকা ছিল, তো ভাবলাম একটুখানি সবাই মিলে আজকে একটু মোগলাই খেয়ে নিই। তো দেখো ঘরটা কি অন্ধকার লাগছে না, কেন জানি না, বলো তো কি, যদি ফোনটা এরমভাবে বসানো হয় তাহলে বলো তো কি পুরো ঘর অন্ধকার লাগে। আর যখন মোগলাইটা বাজছিলাম তখন দেখলে তো কত আলো, ওরকমই কিন্তু আলো, আমরা কিন্তু আবার ভেবো না যে অন্ধকারের মধ্যে খেতে বসে পড়েছি, তা না। তো জমিয়ে 3 জন মিলে আর কি মোগলাই খেয়ে নিলাম। আর মার জন্য ভেবেছিলাম চপ নিয়ে আসবো, কিন্তু মিষ্টির দোকানে চপ ভাজছে না, আর অন্য দোকানের চপ মা খায় না, এটাই হয়ে গেছে সমস্যা, কী আর করবো বলো। আর ওদিকে আমি গ্যাসে ভাত বসিয়ে দিয়ে এসেছি, অল্প কটা ভাত শর্ট পড়বে, ওই জন্য বাটিতে করে ভাত বসিয়ে দিয়ে এসেছি, তারপর সবাই মিলে ভাত খেয়ে নেবে। আমি তো আর ভাত খাচ্ছি না, আমার মোগলাই খেয়েই পেট ভরে যাবে। তো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। নেক্সট দিন চলে আসবে আবার নতুন ব্লগ নিয়ে। তো আজকের মতন টাটা।